হ্যাঁ, আসসালামু আলাইকুম। পরিবর্তনের রাজনীতির পেজ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। তো অনেকজন কমপ্লেন করছেন পাবনা সদর হাসপাতালের মধ্যে এই যে দোকানপাট, খেলনার দোকানপাট, আসলে অনেকজন কমপ্লেন করে অনেক রিকোয়েস্ট করছে, ভাই এখানে মরা মানুষ আসে, মাঝে মাঝে মারা যায়, তারপর অসুস্থ থাকে। তবে বাচ্চারা যখন আসে তখন এই খেলনা দেখে, তখন খুব আবদার করে যে খেলনা কেনার জন্য। তো বলছে যে ভাই যদি এই দোকানটা এখান থেকে সরায় বাইরে দেওয়া যাইতো তাহলে ভালো হইতো। তা আমরা এই জন্য আসলে দোকানদারের সাথে কথা বলতে আসছি। দোকান কার? এই দোকান কার এটা? আপনার দোকান? আপনার এখানে দোকান লাগাইতে কে বলছে? এখানে তো আমরা লাগাই না, আমরা বাইরে থাকি। এইখানে আসছেন কিসের জন্য? এখানে আসি যে দোকানটা বন্ধ করে আমরা চলে যাই। আমরা চলে যাবো এখন, এই দোকান বন্ধ করে আমরা চলে যাবো আমরা। আমরা আপনি ভিতরে খেলনার দোকান দিচ্ছেন কেন? এই জায়গায় রোগীরা, মুমূর্ষু রোগী আছে, রোগীরা মারা যায়। বাইরে থাকি। আপনি কথাটা বুঝেন কাকা, এখানে আমরা আসছি আপনাকে একটা বিষয় জানানোর জন্য যে এখানে মুমূর্ষু রোগীরা আসে, আপনার মারাও যায়। দেখা গেল একজন রোগী মারা গেছে, একটা বাচ্চা আছে, বাচ্চারা তো আর বোঝে না, বাচ্চারা কি করলো, খেলনার জন্য আবদার করলো, খেলনা বাজারে নিয়ে যায়, খেলনা নিয়ে যায় এমনি করে বাজাচ্ছে, কিন্তু রোগীরা মারা গেছে। তাহলে ওইটা কি রকম দেখা যায়? আমরা তো এই বাইরে থাকি, এখন চলে যাবো, শেষ আমার ব্যবসা শেষ। এখন আমরা সব এরপরের থেকে এই জায়গার দোকান লাগাবেন না, হ্যাঁ? আমরা বাইরে থাকি সব। বাইরে লাগাবেন, ঠিক আছে? আমরা বাইরে থাকি। ঠিক আছে, আপনি এখনই ক্লোজ করে বাইরে চলে যান। চলে যাবো। ঠিক আছে না কাকা? তো ঠিক আছে, আমাদের অনেকজনের অনেকজনের অভিযোগের ভিত্তিতে আমরা আসছিলাম। এর পরের থেকে সদর হাসপাতালে এরকম দোকান থাকবে না। আমরা চেষ্টা করব যখনই আসবো অন্তত খেলনার দোকানটা যেন না থাকে। কারণ দেখা গেল একজন রোগী মারা গেছে, তার সাথে নাতিপুতি আছে যারা মানে শিশু, কিছু বুঝে না, তারা এখন যদি এখান থেকে খেলনার আবদার করে, কাদাকাটি করে, এবং সেই খেলনা নিয়ে যায় যদি আবার একজন মারা গেছে তার সামনে বাজায়, তাহলে বিষয়টা আসলেই অন্যরকম হয়। তো এই বিষয়টা যখন আমার হৃদয়ে লাগলো, তখনই আসলে আমি আসছি এই বিষয়ে কাজ করতে। সাধারণত সদর হাসপাতালে আপাতত ঢোকা হয় না, কারণ আমাদের অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসে আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিছে, আমরা সেই দায়িত্ব নিয়ে কাজ করতেছি। এই জন্য আসলে সদর হাসপাতালে ওইভাবে ফোকাস করা হয় না। তো আজকে একজনের কমপ্লেনের ভিত্তিতে আসছিলাম এবং দেখলাম যে আসলে এখানে এগুলা বেচা কিনা হচ্ছে। তো এটা আমরা এই জন্য বন্ধ করে দিলাম, কালকে থেকে দেখতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।